গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। তো চলো আবার তোমাদের সামনে চলে এসেছি আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো কি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি করব, সেটাই তোমাদের কাছে শেয়ার করব, সেটাই তোমাদের দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সবাই মিলে একটা লাইক করে দিও, লাইক করে আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর সবাই আমার পাশে থাকো, সবাই সঙ্গে থাকো। তো চলো কি কি রেসিপি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি বানাবো পালক পনির। পালক পনির তো তোমরা সবাই পারো আমি জানি, তবুও আমিও পারি। কিভাবে আমি করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো পালক পনির করার জন্য আমি কি কি নিয়েছি তোমাদের সঙ্গে একটু বলে দিই। আমি নিয়েছি পালং শাক, আর পালং শাকটা দেখো আমি একটু পাতাগুলোই কেটে নিয়েছি, খুব একটা কোচাইনি, বড় বড় করেই আছে। ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর আমি এখানে জল ঝরাতে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই পালক পনির বানানোর জন্য আর কি কি লাগবে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর লাগবে নিয়েছি পেঁয়াজ, দেখো আমি কতখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে ঝাল বেশি দেবো না বলে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছু টমেটো কুচি, আর নিয়েছি আদা আর রসুন, সঙ্গে একটু টক দই তো অবশ্যই নিয়েছি, আর নিয়েছি মানে যেটা দরকার পালক পনির। পনিরটা 100 গ্রাম আছে, যেহেতু দুজন মিলে খাবো সেই জন্য অল্প করে, আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো। দেখো আমি কড়া বসিয়েছি, কড়া বসিয়ে বেশ কিছুটা জল বসিয়েছিলাম। জলটা একটু গরম হতে ফুটে উঠেছিল, জলটা গরম হতে আমি না পালং শাকগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। পালং শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমি বেশি সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করব না কারণ দেখো আমার যে পালং শাকের রঙটা, সেটাকে আমি সেই রঙটাই রাখার জন্য আমি বেশি সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করলে পালং শাকের রঙটা কীরকম যেন একটা কালচে মেরে যায়। তো সেই যাতে সেই কালো ভাবটা না হয় আমি অল্প করে সিদ্ধ করে নেবো। দেখো গরম জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এই যে রঙটা এখনও আছে, এই রঙটা যাতে না নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, তো সেই জন্য আমি পালং শাকটাকে বেশি একদমই সিদ্ধ করব না। আর এই যে দেখো এইবার যে একটু ফুটে উঠবে, আমি তখন কি করব বলো তো। দেখো একটু যেই ফুটে উঠবে তখন আমি পালং শাকগুলো আস্তে আস্তে তুলে নেব। তো এখনও পর্যন্ত একটু তো সিদ্ধ হতেই দিতেই হবে, তাই না? তো আমি একটু সিদ্ধ হতে দিয়েছি। আর এই যে দেখো চারদিকে একটু একটু ফুটে উঠেছে, এইবারে আমি আস্তে আস্তে শাকগুলোকে তুলে নেব। তো শাকগুলোকে আমি তুলে নিয়ে আমি কি করব বলো তো, আমি শাকগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে দেব। ঠান্ডা জলে দিলে যেরকম কালার আছে না, সেই কালারটাই থেকে যাবে, কালারটা এতটুকু নষ্ট হবে না। তো আমি শাকগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, যাতে না আমার পালং শাকের কালারটা একদম সেম ওরকমই থাকে। এদিকে কি করব বলো তো, এদিকে দেখো আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে জিনিসটাকে ভালো করে পেস্ট করে নেব। তো চলো পেস্টটা করে নিই। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে সুন্দরভাবে, একটা মানে টমেটো দিয়েছি তো সেই জন্য কালারটা কি সুন্দর হয়ে লাল লাল হয়েছে। তো আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এইবারে আমি কি পেস্ট করব, এবারে আমি পালং শাকটাকে পেস্ট করে নেব, বুঝতে পেরেছো। পালং শাকটা জল টলগুলো ঝরিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি পালং শাকটাকে সুন্দর করে একটু পেস্ট করে নিই। আর তার মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি যে ধনে পাতাটা নিয়েছি না, পালং শাক আর ধনে পাতা একসঙ্গে পেস্ট করলাম। তো দেখো আমার পালং শাকটাও পেস্ট করা হয়ে গেছে। মশলা আর পালং শাকটা যখন পেস্ট করা হয়ে গেছে, তখন আমি এই দুটোকে সাইডে রেখে চলো এবার কড়াটা বসাই উনুনে, তারপরে বলছি। এই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসানোর পর বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, বুঝতে পেরেছো। তো সাদা তেল দেওয়ার পর এবারে আমি কি করব, পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব পনিরগুলোকে। আমার পনিরটা একটু অল্পই আছে, কারণ আমরা দুজনেই বেশিরভাগ খাবো, তো বেশি লোক খাবে না, তো আমি অল্প 100 গ্রাম পনির আছে। তো আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর দেখো আমি পাশে ঠান্ডা জল রেখে দিয়েছি বাটি করে, কারণ পনিরগুলোকে ভেজে নিয়ে আমি ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব পুরো তেল থেকে তুলে। তাহলে কি হবে বলো তো, আমার যে পনিরটা আছে না একদম নরম থাকবে তুলোর মতো, একদম শক্ত হয়ে যাবে না ভাজার পরে। তো
তো সেই জন্য আমি পনিরটাকে তুলে এবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এতে আমার পনিরটা একদম নরমই থেকে গেল। পনিরগুলো যখন তুলে নিলাম, নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে বেশ কিছুটা ফোড়ন দিয়ে সেটাকে একটু বেশ লাল লাল হয়ে যাবে, ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আমার মশলাটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এইবারে দেওয়ার পর আমি মশলাটাকে একটু সুন্দর করে কষতে থাকবো, বুঝতে পেরেছো? ভালো করে কষতে থাকবো মশলাটাকে, যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে যায় আমি ঠিক ততক্ষণই মশলাটাকে কষতে থাকবো। এরপরে আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ, আর স্বাদ অনুযায়ী চিনি। চিনি তো সামান্য একটু দিতেই হয়, আমি প্রত্যেকটা তরকারিতে একটু চিনি দিই, ভালো লাগে আমার। অনেকেরই পছন্দ করো চিনি, অনেকের চিনি পছন্দ করো না আমি জানি, কিন্তু চিনিটা দিলে আমারও একটু ভালো লাগে। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তাই না বলো? তো চলো কষতে থাকি। কষার পর আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়ে কষবো। আর যে কোন জলটা দিলাম বলো তো? দিলাম ওই যে পনিরটা ভেজানো ছিল না, সেই পনিরের জলটাই আমি এখন দিতে থাকবো। যদি জল লাগে কিছু আমি পনিরের জলটাই দিয়ে দিচ্ছি, পনির ভেজানো জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। আর এই দিকে দেখো আমি যে দইটা নিয়ে নিয়েছি, মশলাটা যখন একটু ভালো করে কষা হয়ে যাবে তখন আমি কি করব, এই যে দইয়ের মধ্যে খানিকটা জিরের গুঁড়ো, খানিকটা ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর ওই যে ছানার জলটা ছিল সেই জলটা একটু দিয়ে এর মধ্যে, এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে ভিডিও করতে গেলে এত অসুবিধা হয় কি বলবো। তো দেখো ভালো করে দুটোকে মিক্সড করে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু দই তো ভালো করে ওই জন্য একটু ছাগড়া ছাগড়া হয়ে থাকবে বলে আমি ওটাকে না ছেঁকে দিলাম, বুঝতে পেরেছো? দইটাকে ফ্রেশ পনিরের কাজ করলো, মাখন ফ্রেশ ক্রিমের কাজ করলো, তাই না? তো দেখো বন্ধুরা মশলাটা আমি কষতেই থাকবো। এবার দইটা দেওয়ার পরও মশলাটাকে কষতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? এবার যে দেখো আমার তেল ছেড়ে এসেছে মশলা থেকে, এবার আমি পালংটা দিয়ে দেবো। পালংয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার দুটোকে বেশ ভালো করে মিক্সড করব। আর খেতে তো ভীষণই সুন্দর হবে, মানে রান্না করার এটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি কোনটা কেমন টেস্ট হয়, তাই না? তো দেখো মশলাটাকে পুরো আমি পালং শাকের মধ্যে মানে পালং শাক যে পেস্টটা ছিল তার সঙ্গে পুরো মেখে নিলাম, মানে পুরো ঘেটে ঘেটে দিলাম। আর একটা জিনিস দেখেছো, পালং শাকের কালারটা কিন্তু এখনও পর্যন্ত নষ্ট হয়নি, মানে একটা কালচে কালচে ভাব হয়ে যায় না? তো দেখো এই যে একটু সেই ছানার জলটা ছিল না, সেই জলটা দিয়ে আমি যে বাকি পালং শাকটুকু লেগেছিলো মিক্সিতে সেটাও ধুয়ে দিয়ে দিলাম জল শুদ্ধ। দেওয়ার পর এটাকে আমি এবার কষতে থাকবো ভালো করে। এই যে দেখো কালারটা এবার একটু হয়ে এসেছে। তো এইবারে আমি কি করব বলো তো? পনিরগুলো দিয়ে দেবো। তো পনিরগুলো আমি এক হাত দিয়ে ফোন ধরেছিলাম তো বুঝতে পারিনি, পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, ওই জায়গাটা মিস্টেক করে গেলাম। তো দেখো আমি এটা দেওয়াতে আমার হয়ে গেছে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার হয়ে গেছে পালক পনির তৈরি, রেডি। তো বন্ধুরা দেখো আমার তৈরি হয়ে গেল পালং পনির তৈরি করে নিলাম। তো চলো এবার আমি কি করব, এর ওপরে আমি একটু খানিকটা মাখন দিয়ে দেব। মাখন দিলে এর স্বাদটা না আরও টেস্টি হয়ে যায়, খুবই সুন্দর লাগে খেতে মাখনটা যদি দিই আমি। তো সত্যি খুব দারুণ মানে হয়েছে আর কি, ভালো হয়েছে, ভালো লেগেছে পালক পনিরটা খেতে। হ্যাঁ, অনেকে দেখবে পছন্দ করে না, কিন্তু এভাবে করে দেখবে ভীষণ 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 ভালো লাগবে। তো এই হলো আমার ফাইনাল লুক পালক পনিরের।
তো চলো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যেতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটা কমেন্ট করে দিও। আর আমার জিনিসের রিভিউটা আমি নিজেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো, কেমন খেতে হয়েছে তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এটা আমি জানি না ভাত দিয়ে খেতে কীরকম লাগবে। ভাত দিয়ে খেতে কিন্তু রুটি দিয়ে একদম বেস্ট, মানে এত ভালো লাগছে রুটি দিয়ে যে তোমাদেরকে কি বলবো। নরম নরম গরম গরম রুটি আর পালক পানির, সত্যি ভীষণ ভালো লাগছে খেতে। আর আমার তো মনে হয় রুটি দিয়েই বেশি ভালো লাগবে ভাতের থেকে। তো চলো, তোমরা অবশ্যই অবশ্যই ঘরে করো, বানিয়ে খেও। খেলে কেমন লাগবে এইভাবে করলে তোমরা অবশ্যই বলবে, যদি কেউ বানিয়ে খাও। তো চলো বন্ধুরা, আর বেশি বড় ভিডিওটা করবো না, আর বেশি গল্প করবো না। আমি তো একটু বেশিই কথা বলে দিই তোমাদের সঙ্গে না। তো চলো এবার ভিডিওটা রাখছি। আর যারা নতুন বন্ধু আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, দিলে আমার যত ভিডিও থাকবে সব তোমাদের কাছে চলে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট দিন, নেক্সট সময় আর একটা নতুন ভিডিও নিয়ে।